কি সমস্যা আপনার? মরার জন্য আর কিছু পেলেন না, আমার গাড়িটাকে পেলেন? আমাকে বাঁচান, আমাকে মেরে ফেলবে, মেরে ফেলবে আমাকে, আমাকে মেরে ফেলবে। কই কাউকে তো দেখছেন, কে কাকে মারবে কি বলছেন আপনি? আমি জানি না কিছু, আমাকে মেরে ফেলবে, আমাকে মেরে ফেলবে। প্লিজ আপনাকে শান্ত হন। আচ্ছা কারা আপনাকে মারবে? ওই যে ওরা ওরা আমার পিছু নিয়েছিল। বুঝলাম, কেউ আপনার পিছু নিয়েছিল, কিন্তু তারা কারা সেটা তো বলবেন। এখন তো কাউকে দেখছি না, কিন্তু আমি নিশ্চিত ওরা আমার পিছু নিয়েছিল, আমাকে ধাওয়া করতেছিল। আপাতত আপনার কোনো ভয় নেই, যেহেতু আমি এখানে আছি আপনি নিশ্চিন্তে থাকুন। আচ্ছা তার আগে বলুন তো আপনি কোথায় যাবেন? বাসায়। ঠিক আছে, আমি আপনাকে একটা রিক্সা সিএনজি যা পাই তুলে দিচ্ছি। না না, আমি একা বাড়িতে যেতে পারবো না, আমার খুব ভয় করতেছে, ওরা নিশ্চয়ই আমাকে ধরে ফেলবে। আসল ঘটনা কি বলুন তো, কারা আপনাকে অ্যাটাক করতে চায়? আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে এই বাসায় ড্রপ করে দিচ্ছি। আপনার গাড়িতে? আমার গাড়িতে সমস্যা আছে? ঠিক আছে, সমস্যা থাকলে যাওয়ার দরকার নেই। না মানে দেখুন কাউকে না কাউকে তো বিশ্বাস করতেই হবে, ভরসা রাখুন। আসুন প্লিজ। তোমাকে এত করে বললাম মেয়েকে একা একা ঘরের বাইরে যেতে না দেওয়ার জন্য, তুমি কোনো কথাই শোনো না। আরে বাবা, আমি তো জানি না মেয়ে কোন দিক দিয়ে কোন পথে কখন গেল। দেখো এখন কি হবে, আমি কাল যাব দেশের বাইরে, এখন তোমরা একা বাসায়, কি হবে পরিস্থিতি আমি বুঝতে পারছি না। ওই মনে হয়ে এলো, তোমার মেয়ে মনে হয়ে এলো, দেখো। কি রে, কোথায় গিয়েছিলি তুই? হ্যাঁ, আর বলো না মা, আসো না, ভিতরে আসো, আসো। এদিকে তোর চিন্তায় চিন্তায় আমি আর তোর বাবা একেবারে শেষ। বসুন না। তোকে না বলেছি কতবার একা একা বাসার বাইরে না যাওয়ার জন্য, কোনো কথাই শুনিস না। আচ্ছা থাক থাক, হয়েছে, অনেক হয়েছে, এ বিষয় নিয়ে আর তুমি কোনো কথা বলো না। মা, হ্যাঁ। উনি হচ্ছে সরি, আসলে আপনার নামটাই তো জানা হলো না। আমরা এতটা পথ একসঙ্গে এলাম, অথচ একজন আরেকজনের নামটাই জানি না। হ্যাঁ আসলেই তো। আমি জ্যোতি, আপনি? সৌরভ। মা, এই সৌরভী আজকে আমাকে অনেক বড় একটা বিপদের হাত থেকে উদ্ধার করেছে। বাবা, তোমাকে কি বলে যে ধন্যবাদ দিব। না না আন্টি, ধন্যবাদের প্রয়োজন নেই, আমার জায়গায় যে কোনো ছেলে থাকলে এই কাজটি করতো, জানা করেছি। না না, জ্যোতির্মা, তুমি যাও একটু চায়ের ব্যবস্থা করো। হ্যাঁ অবশ্যই, তোমরা বসো, আমি জানিয়ে আসতে। আজকে আর চা খাবো না, আমার এমনিতে লেট হয়ে গেছে, আমার একটু কাজ আছে তো আমি উঠবো এখন। না 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 বাবা, বাবা, তুমি আমার বাড়ির মেহমান, আমার বাড়ি থেকে কেউ চা না খেয়ে যেতে পারে না। জ্যোতির্মা তুমি যাও, চা নিয়ে আসো, হ্যাঁ যাও। আপনি তো আমাদের বাড়ির মেহমান, চা না খেয়ে যাওয়া যাবে না। আর বাবা জানো, উনি যদি আজকে না থাকতো তাহলে আমার অনেক বড় একটা বিপদ হয়ে যেত। চারপাশে কোনো মানুষজন ছিল না, একদম নির্জন একটা রাস্তার ভিতরে আমি ছিলাম, পরে উনি আমাকে উদ্ধার করেছে। কিন্তু আপনার কিন্তু এভাবে একা ওখানে যাওয়া উচিত হয়নি, সাথে আপনার কোনো ফ্রেন্ড থাকলে ভালো হতো। আমার তো কোনো বন্ধু নেই। তাহলে বন্ধু নেই কি বলছে? তো কত বলেছি ওকে একা না যাওয়ার জন্য, তবু চলে যায়। বাবা কি করবো বলো। আচ্ছা সে কখন থেকে দেখছে একদম গোমরা মুখ করে বসে আছো। তুমি একটু আমার সাথে কথা বলবে না? আরে বাবা রাগ করছো কেন? কি করেছে আমি? মেয়েটা বিপদে পড়েছে, তাকে হেল্প করেছি। তো তাই বলে তুমি ওর বাসায় যাবে? গিয়েছি, বাধ্য হয়ে গিয়েছি। আচ্ছা তুমি বলো, ওর একটা নির্জন রাস্তায় একটা মেয়ে একা একা রয়েছে, যদি কোনো বিপদে পড়তো তাকে হেল্প করেছি। আর আপনি রবিন হুড, তাই না? এসব কথা আমাকে শেখাতে এসো না। মেয়ে দেখলে তো তোমার। দেখো লোপা, এটা কিন্তু তোর খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। মেয়েটা বিপদে পড়েছিল বলেই তো আমি তাকে হেল্প করেছি। পড়বেই তো,
কোনো ভদ্র ফ্যামিলি মেয়ে কি একা একা নির্জন রাস্তায় যায়? ওর কোনো খারাপ উদ্দেশ্য ছিল? আচ্ছা, ওদের যদি কোনো খারাপ উদ্দেশ্য থাকতো তাহলে তো আমাকে কিডন্যাপ করতো বা আমাকে মেরে ফেলতো। তা তো করেনি। ওর মা আমার কাছে কৃতজ্ঞতা জানিয়েছে যে আমি তার মেয়েটাকে হেল্প করেছি, তাকে বাসায় নিয়ে তাকে ড্রপ করেছি। এখন শুধু তাই না, আমাকে চাও খাইয়েছে। বাহ, তোমার চোখে তো খারাপ কিছু পড়বে না। খারাপ তো শুধু আমি সন্দেহ বাদগ্রস্ত, আমি যা তা, তাই না? আচ্ছা, আমরা কেন এই বিষয় নিয়ে তর্ক করছি বলো তো? ওই মেয়ের সাথে তার জীবনে আমার কোনোদিনও দেখা হবে না, শুধু শুধু কেন ওই বিষয় নিয়ে ঝগড়া করছি? তোমার সাথে আমি কোনো কথাই বলবো না। মানে কি? এই বাবা শোনো, আমার পিছে পিছে আসবা না। আচ্ছা ঠিক আছে, তোর পাশে পাশে আসি। কি হয়েছে, কথা শুনো। তুমি রাগ করছো কেন? ম্যাডাম, আদিত্যের জন্য অপেক্ষা করছিলে? আদিত্য, তুমি এতদিন পর? অবশেষে তাহলে চিনতে পারলে? তো চিনবো না কেন আজি? তুমি এতদিন পর কোথা থেকে আসলে? কেমনে? কখন আসলে? এসএসসি দেওয়ার পরে বাবা মার সাথে অস্ট্রেলিয়া চলে যাই, সেখানেই পড়াশোনা শেষ করেছি। তারপর না দেশে ফিরে এলাম। কিন্তু তুমি তো দেখছি একদমই বদলাওনি, ঠিক আগের মতোই আছো। তুমি কিন্তু অবশ্যই একটু বদলেছো, তবে ভেতর থেকে একই আছো। এখানে এমন মন খারাপ করে বসে আছো কেন? কারোর জন্য কি অপেক্ষা করছিলে? না, কারোর জন্য অপেক্ষা করছি না, একটু মন খারাপ। জানতে পারি কেন মন খারাপ? এসব ব্যক্তিগত ব্যাপার। ও সরি। তো তো দিনকাল কেমন যাচ্ছে? আর হাজবেন্ড কেমন আছে? হাসবেন্ড? হ্যাঁ। আমি এখনো বিয়ে করিনি। তাই? চাকরির জন্য চেষ্টা করছি। তুমি বলো, তোমার কি অবস্থা? তোমার ওয়াইফ আছে? আমি বাবার ব্যবসা দেখছি, আর ওয়াইফ এখনো কপালে জোটেনি। আচ্ছা, বাংলাদেশে কদিন থাকবে, নাকি আবার চলে যাবে? একেবারেই চলে এসেছি, আর চলে আসাটাই সার্থক। তোমার দেখা পেয়ে গেলাম। আচ্ছা, মনে পড়ে আমাদের সেই স্কুল জীবনের কথা? হ্যাঁ আছে। আসলে ওই দিন তোমাকে অপমান করেছিলাম, ইচ্ছাকৃত ছিল না, বাবার ভয়ে করেছিলাম। সত্যি খুব খারাপ লেগেছে। ওটা আমার আর মনে নেই, কবেই ভুলে গেছি। তোমাকে একটা প্রশ্ন করি, ব্যক্তিগত বলতে পারো। হ্যাঁ বলো। না, বলতে চাচ্ছি, তুমি কি, না মানে তোমার জীবনে কেউ কি আছে? হ্যাঁ, আমি বর্তমানে একটা রিলেশনশিপে আছি। একটা কাজ করো, তোমার ফেসবুক আইডি বা মোবাইল নাম্বারটা দাও। পুরনো বন্ধুর সঙ্গে যোগাযোগ রাখাটা ভালো। হ্যাঁ হ্যাঁ শিওর, কেন নয়। সত্যি তোমার সঙ্গে দেখা হওয়াটা দারুণ হলো। মামনি, ঘুমাচ্ছ নাকি? না না, ঘুমাচ্ছি না, বসুন। আচ্ছা মা, কাল যে কাজটা তুমি করলা, এটা কি ঠিক হলো? কাল কি কাজ করেছি আমি? এই যে কাউকে না বলে বাড়ি থেকে চলে গেলে। আমার আসলে বাসার ভিতরে দম বন্ধ লাগছিল। দম বন্ধ হয়ে আসছিল, দমটা ছেড়ে দিতেন, তাইলেই তো হয়ে যেত। এই চিকিৎসক কি তুই না আমি? স্যার আপনি চুপ থাক। উনি কি আপনার রোগী নাকি আপনার সহকারী? আমাকে দেখলে কি আপনার রোগী মনে হয়? চুপ করো আবিদ। জি স্যার, আমি তো চুপচাপই আছি। যাই হোক, তোমার তো একটা বিপদ হতে পারতো মা। বিপদ মানে? আমার তো অনেক বড় বিপদ হয়ে যেত। ওই সৌরভের কারণেই তো বেঁচে গেলাম। সৌরভ? সৌরভ কে? সৌরভ ইজ মাই সেভিয়ার। ও তোমাকে কি করে বাঁচালো? ও যদি ঠিক সময় মতো আমার সামনে গাড়িটা নিয়ে না আসতো, তাহলে তো ওরা আমার অনেক বড় ক্ষতি করে ফেলতো। আই সি। বাট ওকে, ওকে তুমি আগে থেকে চিনতে? না তো। তাহলে ও কিভাবে তোমার সেভিয়ার হলো? ওর তো খারাপ উদ্দেশ্য থাকতে পারতো। না না, ও তো ওরকম ছেলেই না। তুমি তো বললে মা
সব অচেনা ছেলেই খারাপ, আর ও তো অচেনাই ছিল না। ছিল, তবু কেন জানি ওকে দেখে আমি ভয় পাইনি। স্যার, আমি স্পষ্ট বুঝতে পারতাছি আমাদের চাকরি শেষের পথে। আমি আসলে জানতে চাচ্ছিলাম, মানে জুথিকে আজকে আপনি কেমন দেখলেন? একটা বিষয় পরিষ্কার হয়েছে, সৌরভ নামের ছেলেটাকে ও পজিটিভলি দেখছে। তো এক্ষেত্রে আমরা সৌরভকে এখানে ইনভলভ করতে পারি। সৌরভকে? মানে কিভাবে, কেন? আপনাকে আমি বুঝিয়ে বলছি। কি খাবে বলো? আন্টি, আজ আর কিছু খাবো না, আমার হাতে একদম সময় নেই। আপনাকে কথা দিয়েছিলাম বলেই আপনার সাথে দেখা করতে চলে এলাম। আপনি কি যেন বলবেন বলেছিলেন? হ্যাঁ বাবা, আমি আসলে জুথির ব্যাপারে, মানে আমরা সবাই আসলে জুথিকে নিয়ে একটু চিন্তিত আছি। তো তোমার সাথে এই বিষয়ে একটু শেয়ার করতে চাচ্ছি। আমি সরি, ঠিক বুঝতে পারছি না, মানে জুথির বিষয়ে আপনারা আমার সাথে? না 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 না, তোমার টেনশন করার কিছু নেই। আসলে আমার মেয়েটার একটা বড় ধরনের অসুখ হয়েছে। অসুখ মানে? হ্যাঁ বাবা, কথাটা এভাবে কোনোদিন কাউকে বলতে হবে ভাবিনি। জুথি আসলে মানসিকভাবে অসুস্থ একটা মেয়ে। আপনি এসব কি বলছেন? আমি জানি সবার মতো তুমি এই কথা শুনে ধাক্কা খেয়েছো, কিন্তু এটাই সত্যি। আমার মেয়েটা গত 1 বছর ধরে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত। ওর ধারণা ওকে সবাই মেরে ফেলবে। ও সবাইকে সন্দেহ করা শুরু করেছে, যাকেই দেখে তাকেই মনে করছে যে ওকে মেরে ফেলবে। কি বলবো বাবা, মেয়েটা আমার ভালো মানুষ, সুস্থ মানুষ। কলেজে গেল, কলেজ থেকে ফিরে এসে ওর আচরণ অন্যরকম হয়ে গেল। তারপর একমাত্র উনি, ডাক্তার জাফর, উনি একমাত্র ওকে বের করার চেষ্টা করে। উনি যতটুকু পাচ্ছেন ওকে সামলাতে পারছেন। কিন্তু সেদিন ওরকম তো কিছু দেখলাম না। সেদিন মানে তুমি ওকে দেখে কিছুই আজ করতে পারোনি, তাই তো? হ্যাঁ, মনে হয়নি, কিন্তু এখন আপনার কথা শুনে বুঝতে পারছি কেন সেদিন একা করে একটা নির্জন রাস্তায় সে গিয়েছে। হ্যাঁ বাবা, সেদিন অনেক দিন পর ওর খুব অস্থির লাগছিল বলে ও কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয়ে গেছে। আমি বাইরে থেকে এসে দেখি ও বাসায় নেই। সমস্ত জায়গায় তন্ন তন্ন করে খুঁজে কোথাও পাচ্ছিলাম না। টেনশনে আমার হাত পা ঠান্ডা হয়ে আসছিল। তারপর তো তুমি ওকে সাথে করে আনলে। ও ও তোমাকে কি বলে জানো? ও তোমাকে সেভিয়ার বলে ডাকছে। মানে ওর ধারণা তুমি ওকে সেভ করেছো। কিন্তু আমি তো এমন কিছুই করিনি। সে হয়তো কিছু দেখে ভয় পেয়েছিল, আপনাকে ও আপনার গাড়িটাকে দেখে সে ভয়টা কাটাতে পেরেছে। আপনি? আমি ডাক্তার জাফর, আমার সহকারী আবিদ। জি, ডাক্তার জাফরই আমার মেয়ের চিকিৎসা করছেন। আমি আসলে বাবা জুথিকে লোকলজ্জার ভয়ে কোনো ক্লিনিকে বা হাসপাতালে ভর্তি করাইনি। উনি নিয়মিত এসে বাসায় কাউন্সেলিং করাচ্ছেন। তা বুঝলাম, কিন্তু আপনি বা আপনারা আমাকে কেন এখানে ডেকেছেন? হ্যাঁ, তোমাকে কেন ডেকে এসব বলছি, আসলে ডাক্তার জাফরের পরামর্শেই তোমাকে ডেকে এনেছি। মানে? দেখুন, জ্যোতির এই ভয়টা কাটানোর জন্য ওর ভেতরের কথাটা জানা জরুরি। আমার ধারণা ওর ভেতরে গোপন একটা অতীত আছে, যেটা আমাদের খুব জানা প্রয়োজন। আপনি একটু সহায়তা করলেই আমরা এই জিনিসটা উদ্ধার করতে পারব এবং জ্যোতি একদিন সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। জুথি কিছুই বলছে না? কিছুই বলছে না বাবা। অবশ্য
বেশিরভাগ কথাই ও ভুলে গেছে, মনে করতে পারছে না কিছু। অবশ্য ভুলে যাওয়ারই কথা। ও অসুস্থ হওয়ার পর আমি প্রথম যে ডাক্তারকে দেখিয়েছিলাম, ওই ডাক্তার ওকে বেশ কয়েকবার ইলেকট্রিক শক দিয়েছে। তারপর থেকে ও আস্তে আস্তে করে সব কথা ভুলে যেতে থাকলো। ও আর কিছুই মনে করতে পারছে না। আন্টি মানে এখন আমি কি করতে পারি? আমার ধারণা আপনি ওর একমাত্র ভরসা। আপনাকে ও সেভিয়ার মনে করছে। ওর সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই, ওর কোনো বন্ধু নেই যার কাছ থেকে আমরা ওর সম্পর্কে কোনো ইনফরমেশন পেতে পারি। একটাই বান্ধবী ছিল, সেও সুইসাইড করেছে। এখন সে একেবারে বন্ধুহীন। আচ্ছা, এখন আমি বুঝতে পারছি। আপনি চাচ্ছেন আমি জ্যোতির বন্ধু হয়ে ওর অতীত সম্পর্কে জানার চেষ্টা করি, এই তো? ঠিক তাই। আমরা অনেক চেষ্টা করে যাচ্ছি, কোনো লাভ হচ্ছে না। আপনি যদি একটু পারেন। বাবা প্লিজ, তুমি আমাকে মানে একজন মায়ের সন্তানকে সুস্থ হওয়ার ব্যাপারে এতটুকু হেল্প তুমি করবে না বাবা? আন্টি আমি কতটুকু কি করতে পারবো জানি না, তবে আমি আপনাকে কথা দিচ্ছি আমি আমার সাধ্য মতো চেষ্টা করব। দেখি কতদূর কি করে। এটাই আমরা চাচ্ছি, এক্স্যাক্টলি এটাই আমরা চাচ্ছি। ঠিক আছে। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। আরে বাবা, ওনার মেয়ের সাথে তো আমার বিয়ে দেওয়ার জন্য তো ডাকেনি, বিয়ের কথাও তো বলেনি। তুমি কি ডাক্তার? তুমি কেমনে ওই মেয়েকে সারিয়ে তুলবে বলো তো? লোপা, আমি তোমাকে সবকিছু খুলে বলছি। আমি কিছুই বুঝতে পারছি না, আমার মাথায় কিছুই ঢুকছে না। আচ্ছা এভাবে কিভাবে সম্ভব? চেষ্টা করতে দোষ কোথায় বলো? আমার কারণে যদি একজন অসুস্থ মেয়ে সুস্থ হয়ে যায়, এটা দোষের কি? তার মানে তুমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছো? লোপা প্লিজ, আমি তো ওই মেয়ের সাথে প্রেম করতে যাচ্ছি না। আমি চেষ্টা করব ওই মেয়ের জীবনে না বলা কথাগুলো জানার জন্য। আমি তো ভেবেছিলাম তুমি আমার কথা শোনার পরে বলবে চলো আমরা দুজন মিলে ওই মেয়েটাকে সুস্থ করে তুলি। লোপা চলো না, আমরা দুজন মিলেই মেয়েটাকে সাহায্য করি। আমার কোনো ইচ্ছা নেই, তুমি যাচ্ছ যাও। লোপা, জ্যোতি দেখো কাকে নিয়ে এসেছি। কে আপনি? আমি আমি আমাকে চিনতে পারছেন না? কিভাবে চিনবো? আপনি তো আমাকে ভুলে গেছেন, তাই আমিও আপনাকে ভুলে গেছি। আমি যদি ভুলেই যেতাম তাহলে আবার কিভাবে এখানে এলাম? এসেছেন কেন? ও, তাহলে কি চলে যাব? যান, চলেই যান, আমার কাউকে দরকার নেই, আমি একাই থাকবো। ওরে বাবা, কি রাগ! আচ্ছা তুমি এত রাগ করছো কেন? সৌরভ ব্যস্ত ছিল বলেই তো আসতে পারেনি। আচ্ছা তোমরা বসো, আমি চা পাঠিয়ে দিতে বলছি। আপনি অনেক ব্যস্ত তাই না? হ্যাঁ ব্যস্ত ছিলাম, বাট এখন নেই। জানেন আমি নাকি পাগল হয়ে গেছি। কে বলেছে আপনাকে? সবাই তো জানে। পাগল না হলে কি প্রতিদিন এতগুলো করে ওষুধ খাওয়া লাগে? কোন সুস্থ স্বাভাবিক মানুষ কি এতগুলো করে ওষুধ খাবে? আমি দেখতে পাচ্ছি দিব্যি আপনি সুস্থ। সারাদিন ঘরের মধ্যে বন্দি না থেকে আপনি বাইরে থেকে ঘুরে আসতে পারেন। না না, বাইরে বের হলে তো আমাকে খুন খুন? কে খুন করবে? করবে। ওই যে ওরা। ওরা? ওরা কারা? কেউ আপনাকে কিচ্ছুই করতে পারবে না। আপনি কি আমার সাথে যাবেন? আপনার সাথে? হ্যাঁ, সেদিন যে আমার সঙ্গে গাড়িতে করে ফিরে এসেছিলেন, ওই দিন কি আপনার কোনো সমস্যা হয়েছিল? না তো। কখনো হবেও না। চলুন আজই ঘুরে আসি। না না, আমার ভয় করে। কিসের ভয়? আমি আছি না। আমাকে আপনার ভরসা হয় না? হয়তো, কিন্তু কোনো কিন্তু না। বাইরে ঘুরে আসলে তখন দেখবেন মনটা অনেক ফ্রেশ লাগছে। আর এই যে ঘরে সারাক্ষণ থাকতে থাকতে না ভিতর ভিতর কেমন যেন তখন পাগল পাগল মনে হয়, এগুলো সব কেটে যাবে। তখন আর আমাকে কোনো ওষুধ খেতে হবে না তো? না, একদম না। ঠিক আছে, তাহলে যাবো। চলো।
কি ব্যাপার হঠাৎ জরুরি তলব? হ্যাঁ, আমি তোমাকে কিছু বলতে ডেকেছিলাম। মনটা যেন কেমন করছে, তোমাকে বললে হয়তো হালকা লাগবে। বলো, নির্দ্বিধায় বলো। তুমি তো জানো আমি একজনের সাথে রিলেশনে আছি। আমার কেন যেন মনে হচ্ছে আমাদের মাঝে তৃতীয় ব্যক্তি ঢুকে পড়েছে। এটা কি শুধুই মনে হওয়া, নাকি কিছু দেখেছো? দেখেছি বলতে, ইদানিং ও একটা মেয়ের সাথে খুব সময় কাটাচ্ছে, কথাও বলছে, ঘোরাঘুরিও করছে। শুনেছি মেয়েটা মানসিকভাবে নাকি অসুস্থ, তাই ভয় করছে। মেয়েটার প্রতি ওর কোনো অনুভূতি তৈরি হচ্ছে না তো? প্রথমে ওর সঙ্গে খোলামেলা কথা বলো, যা দেখছো, যা অনুভব করছো ওকে জানাও, আর সময় নষ্ট না করে ওর সঙ্গে সরাসরি কথা বলো। আর দেরি করলে সম্পর্ক আরো জটিল হয়ে যাবে। ঠিক আছে, তোমাকে ধন্যবাদ। আমি আছে। যাই। আচ্ছা। এখন আপনার কেমন লাগছে? বেশ ভালো। আপনি তো আসতেই চাচ্ছিলেন না, আমি জোর না করলে তো আপনি আসতেন না। একদম ফোনটা ধরা যাবে না। আপনি এখন ড্রাইভিং করতেছেন, মনোযোগ দিয়ে গাড়িতে চালান। বেশ, আপনি যা বলবেন তাই হবে। ফোনটা ধরলাম না। আচ্ছা, আমি ফোনটা রিসিভ করছি। হ্যালো, আপনি কে? এটা সৌরভের নাম্বার না? সৌরভ এখন গাড়ি চালাচ্ছে, ও এখন কথা বলতে পারবে না, পরে কথা বল। আপনি ওকে ফোনটা দিন। আপনি পরে ফোন করুন, ও তো এখন গাড়ি চালাচ্ছে, ও এখন কথা বলবে না। তো ফোনটা ওকে দিন। প্লিজ ফোনটা আমাকে দিন। হ্যাঁ লোপা, আমি গাড়ি চালাচ্ছি, আমি তোমাকে পরে ফোন দিই। ও, সেটা বোঝানোর জন্য নতুন পেয়ে রেখেছো তাই না? আচ্ছা, আমি ফ্রি হয়ে তোমাকে কল দিচ্ছি তো। কখন ফ্রি হবে? প্লিজ, ড্রাইভিং করছি, ডিস্টার্ব করো না। সে মনে হয় খুব রাগী তাই না? রাগী হলেও ওর মনটা খুব ভালো। আপনি ওকে ভয় পান? তবে কেয়ার করি। আমি এরকম ভাবে কখনো দেখিনি। কি বলেন? শোনেন, এখন থেকে আপনার যদি কখনো ঘুরতে মন চায়, বাইরে যেতে মন চায়, আপনি আমাকে বলবেন, আমি এসে আপনাকে নিয়ে যাব। সত্যি বলছেন? হ্যাঁ। জ্যোতি, তোমার কেমন লাগছে? আমার কেমন যেন অস্বস্তি ফিল হচ্ছে। এত খোলামেলা একটা পরিবেশ, তাও তো অস্বস্তি ফিল হচ্ছে। এই অস্বস্তি সেই অস্বস্তি না। এই যে আপনি আমাকে শুরু থেকে আপনি আপনি করে বলছেন, আমাকে কেউ আপনি আপনি করে বললে নিজেকে কেমন যেন অনেক বড় বড় মনে হয়। আর তাছাড়া আমাকেও তো কেউ পারমিশন দেয়নি, তুমি বলো। এই ব্যাপার। আচ্ছা ঠিক আছে, এখন থেকে আমি তোকে পারমিশন দিয়ে দিলাম। আজকে থেকে নো আপনি আপনি, আজকে থেকে শুধু তুমি আর তুমি, ওকে? ঠিক আছে। আচ্ছা, তুমি হঠাৎ করে কলেজে যাওয়া বন্ধ করে দিলে কেন? আমি ঠিক জানি না, আমার কিছু মনে নেই। তবে মা আমাকে বলেছিল আমার মাথায় কি যেন একটা অসুখ হয়েছিল। এরপর থেকে আমি কলেজে যাওয়া বন্ধ করে দিই। বাকিটা আর মনে নেই। আচ্ছা, তুমি নাকি বাইরে বের হলে তোমার মনে হয় কেউ নাকি তোমাকে মারতে আসবে, এই কারণে নাকি তুমি ভয় পাও? হ্যাঁ। এখন ভয় করছে না তো? এখন তো কেউ তোমাকে মারতে আসছে না। আমার এখন ভয় করছে না। কেন? কারণ তুমি আমার সঙ্গে আছি যে। আচ্ছা, তুমি কি একটু তোমার আগের কথা একটু মনে করতে পারবা? কি কারণে তোমার এরকম হয়েছে? না, মনে করতে পারছি না, মাথা অনেক যন্ত্রণা হচ্ছে। আচ্ছা, রিল্যাক্স 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 রিল্যাক্স, আগের কথা কিচ্ছু ভাবতে হবে না, রিল্যাক্স। চলো আমরা সামনে দিকে যাই। আইসক্রিম, আইসক্রিম খাবো। চলো। সামনে এলে হারিয়ে
হারিয়ে ফেলি সাজানো সব ভাষা। চোখের তারায় ভাসছে দেখো কত যে পিপাসা। বন্ধু হয়ে হাতটা ধরো, একটু কাছে এসো। আমার মতো তুমিও কি আমায় ভালোবেসো? না বলা কথাগুলো জমছে মনের কোণে। স্বপ্ন দেখি তোমায় নিয়ে গোপন মনে। জানুক সবাই, জানুক পাড়া, ভয় তো আমি পাই না। আর বলতে চাই চিৎকার করে, তুমি শুধু শুধুই আমার। সরি 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 সরি, একটু লেট হয়ে গেল। আমি জানি তো অনেক ধরে অপেক্ষা করছো। সরি হওয়ার কি আছে, তুমি যে আসতে পেরেছো এটা অনেক খুশি। লোপা, আমি কিন্তু আজকে ঝগড়া করার মুডে নেই, প্লিজ অন্তত আজকে ঝগড়া করো না। ও, আমি ঝগড়া করি সবসময় তাই না? আর জ্যোতি, সে খুব ভালো, সে তোমার সাথে সুন্দর করে কথা বলে, মিষ্টি মিষ্টি করে কথা বলে তাই না? আশ্চর্য, তুমি নিজেকে জ্যোতির সঙ্গে তুলনা করছো কেন? কোথায় তুমি আর কোথায় জ্যোতি? করতে বাধ্য হচ্ছে। গত কয়েকদিন ধরে যা দেখছি, আমার জন্য তো তোমার সময় হয় না, ওই পাগল মেয়েটার জন্য। লোপা, কি গায়ে লাগছে? লাগবেই তো গায়ে। দেখো লোপা, আজ কতদিন পর আমাদের দেখা, অন্তত আজকের এই দিনে একদম ঝগড়া করো না প্লিজ। হ্যাঁ, আজকে তোমার থেকে একটা সিদ্ধান্ত নিতে হবে। কি সিদ্ধান্ত? হয় আমি, না হয় জ্যোতি। মানে? মানে হয় আমার সাথে সম্পর্ক রাখবে, না হয় ওই মেয়েটার সাথে সম্পর্ক রাখবে। আরে বাবা, এক কথা কতবার বলবো? ওই অসুস্থ মেয়েটাকে সুস্থ করার জন্য তোকে সময় দিচ্ছি। আমি সাইকিয়াট্রিস্ট না সৌরভ, আমাকে যা ইচ্ছা তা বুঝিও না। ওই পাগল মেয়েটার মা, ওই পাগল ডাক্তার তোমাকে যা তা বুঝাচ্ছে আর তুমি বুঝে নিচ্ছ। কারণ কি জানো? কারণ হচ্ছে ওই পাগলি মেয়েটাকে তোমার ঘাড়ের উপর গুছিয়ে দেওয়ার জন্য, আর তুমি তা বুঝছো না। আমি ভাবতে পারছি না তুমি এমন। লোপা, তুমি কি বলছো? তুমি কি বুঝতে পারছো? তাহলে তুমি ওর সাথে রিলেশন কন্টিনিউ করছো। আমি বুঝতে পারছি না তুমি কিসের রিলেশনের কথা বলছো। তো হ্যাঁ, আমি যেটা জানি, ও যদি সুস্থ হয়ে যায় তখন সবকিছুই প্রমাণ হবে। বেশ, ঠিক আছে। তাহলে এখন থেকে, আজ থেকে তোমার আমার রাস্তা আলাদা। লোপা, লোপা শোনো, লোপা। ডাক্তার বলেছে, ডাক্তার বলেছে যে তোমার কারণে জ্যোতি আগের থেকে অনেক ভালো, অনেক স্বাভাবিক হয়েছে। কিন্তু আন্টি, আমি তো আর প্রতিদিন এভাবে বাবা, আমি বুঝতে পারছি তোমার প্রবলেমটা। সারাদিন অফিস করে এখানে এসে তোমার আসলে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু বাবা, আর কয়েকটা দিন প্লিজ। মা, কালো কালো শার্ট আমাকে মেরে ফেলবে। আমাকে মেরে ফেলবে মা। জ্যোতি, 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 কি হয়েছে মা? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে মা? কি হয়েছে? সৌরভ, কি হলো ওর? জ্যোতি, জ্যোতি, সৌরভ, সৌরভ, কালো শার্ট, কালো শার্ট তুমি খুলে ফেলো। সৌরভ প্লিজ, তুমি সে কালো শার্টটা খুলে ফেলো। কেন? কালো শার্ট আমাকে এসিড চলে মারবে। আরে কি বলছো এসব? কে তোমাকে মারবে? কার কথা বলছো? মামুন আমাকে মেরে ফেলবে। মামু? মামু, মামুন কি? আচ্ছা, ওই গুন্ডা ছেলেটা? হ্যাঁ। জ্যোতি, তুমি একদম ভয় পেও না, মামু তোমার কিছুই করতে পারবে না। করবে, ও শশীকে মেরেছে। শশী? শশীকে? আপনাকে বলেছিলাম না, ওর এক বান্ধবী, খুবই ঘনিষ্ঠ বান্ধবী, শশী সুইসাইড করেছে। না না, ও সুইসাইড করেনি,
ও সুইসাইড করার মতো মেয়ে না, ওকে মামুনি মেরেছে। মামুনি ওকে মেরেছে? কিন্তু কিভাবে? আমি আর শশী যখন কলেজে যেতাম, মামুন রোজ আমাদের কিপ টিজিং করতো। ওর পরনে সবসময় একটা কালো টি শার্ট আর জিন্স থাকতো। তুই আগে তো এইসব কথা আমাকে কখনো বলিসনি। ভয়ে বলিনি মা। তারপর তারপর কি হলো? একদিন আমি আর শশী কলেজে যাচ্ছিলাম, হঠাৎ করে মামুন নিয়ে আসলো একটা কাগজের বল, আমাদের দিকে ছুঁড়ে মারলো। শশী সেটা নিয়ে তুললো, তোলার পরে দেখতেছিল যে কাগজের ভিতরে কি লেখা আছে, জঘন্য ভাষায় লেখা ছিল সেখানে। শশী রেগে গেল, ওকে থ্রেট দিল যে ওকে একসময় দেখে নিবে। আমি ওকে বারবার নিষেধ করেছিলাম, এরকম করিস না, ওরা খারাপ লোক, ওদেরকে কিছু বলিস না, কিন্তু ও আমার কথা শুনলো না। তারপর 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 কি হলো? জানি না, শশী দুদিন কলেজে আসেনি। তারপর ওর ভাই এসে আমাকে বলল ওনাকে হাসপাতালে ভর্তি। কলেজ থেকে ফেরার পথে কোন এক ছেলে নাকি ওর মুখে এসিড ছুঁড়ে মেরেছে। আমি খুব ভয় পেয়ে গেছিলাম। বাড়িতে কিছু বলনি কেন? এটা তুমি মোটেও ঠিক করনি জ্যোতি। পরের দিন কলেজে যাওয়ার পথে আমি হাসপাতালে গেলাম, গিয়ে দেখলাম শশীর সারা মুখে ব্যান্ডেজ করা। ওর খুব যন্ত্রণা হচ্ছিল, ও খুব কাঁদছিল। ও আমাকে বলল তুই সাবধানে থাকিস। এরপর টার্গেট তুই। কেমন আছো জ্যোতি? আপনি আমার পথ আটকেছেন কেন? আচ্ছা, তুমি তোমার বান্ধবীর অবস্থা তো দেখছো। আপনি একটা অমানুষ, একটা জানোয়ার, আপনি একটা খারাপ মানুষ। আমার সামনে থেকে চলে যান। আচ্ছা, জানোয়ার জানোয়ার জানোয়ারের সাথে কেমন ব্যবহার করতে হয় তুমি জানো না? আদর দিতে হয়, ভালোবাসা দিতে হয়। আপনি যে কাজ করছেন আপনি ঘৃণার যোগ্য। আপনি আমি ঘৃণা করি, ঘৃণা ছাড়া আমার কাছ থেকে আপনি কিচ্ছু পাবেন না। তোমার বান্ধবীর অবস্থা কি তুমি ভুলে গেছো? তুমি যদি আমার কথায় রাজি না হও তাহলে কিন্তু তোমার অবস্থা তোমার ওই বান্ধবীর থেকেও খারাপ হবে। এত কিছুর পরে তুই আমাকে কিছুই বললি না? না, কারণ শশী আমাকে বলেছিল মামুন একটা খারাপ লোক, ও আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে, আমাকে ছাড়বে না, আর আমার বাবা মা ওনাকে আমাকে বাঁচাতে পারবে না। এর জন্য আমি ভয়ে বাড়ি থেকে বেরোতাম না। আমি খুব ভয় পেয়েছিলাম। আর তারপর তো নিজেই সুইসাইড। ওর বান্ধবী অ্যাসিড নিক্ষেপের ঘটনা আপনি জানতেন না? আমি আসলে শশীর সুইসাইডের কথাটা শুনেছিলাম। এরপর আস্তে আস্তে ওর অবস্থা এত খারাপ দেখে আমি আর এটা নিয়ে ওর সাথে কোনো কথা বলিনি। এরপর তো ওকে নিয়েই দৌড়াদৌড়ি শুরু করলাম। হ্যাঁ, মা আমাকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিল। আপনার আগে যে ডাক্তারের কাছে মা আমাকে নিয়ে গিয়েছিল উনি আমার মাথায় কারেন্টের শব্দ, তারপর আমার প্রচন্ড যন্ত্রণা হচ্ছিল। আস্তে আস্তে আমি সবকিছু ভুলে গেলাম। আমার তারপরে কিছু মনে নেই, কিছু মনে নেই আমার। জ্যোতি, তোমার কিচ্ছু হবে না। আসলে আমি তোমাকে কিছু কথা বলতেই ডেকেছি। হ্যাঁ বলো। মনে হয় তোমাকে বললে হালকা লাগবে। আমার যার সাথে সম্পর্ক মানে সৌরভ, হ্যাঁ, ওকে দেখছি কদিন ধরে আমার প্রতি খুব আনমনা হয়ে আছে। সে ওই মেয়েটার সাথে ঘুরছে, কথা বলছে, কিন্তু তার সময় হয় না। ও আমি চাচ্ছি এই সম্পর্কটা এখানেই শেষ করে দিতে। তার মানে তুমি বলতে চাইছো তার সাথে সম্পর্ক না রাখতে তুমি তাকে ভুলে যেতে চাও? জানি না পারবো কি না, তবে আমি চেষ্টা করব। কিন্তু তাকে ভুলে থাকতে হলে তোমাকে নতুন সম্পর্কে জড়াতে হবে, তাহলে তুমি ওকে ভুলে যেতে পারবে। আমি চেষ্টা করব। চলো বাসায় যাই, ভালো লাগছে। চলো তোমাকে বাসায় পৌঁছে দিই। শালা, কেডারে তুই? এই, তোর এত বড় সাহস, তুই আমার পথ আগলায় খারাস? তুই আমার চেনস? রাস্তার কুত্তারে চেনার দরকার হয় না, ঘেউ ঘেউ আওয়াজ করলেই পরিচয় পাওয়া যায়। এই কি কইলি তুই? ভাই কি কইলি তুই? আমার তুই কি কইলি? হ্যাঁ, এই আঙুল নামায় কথা বল।
পুলিশের চোখ ফাঁকি দিতে পারিস, কিন্তু আমার চোখ ফাঁকি দিতে পারবি না। তুই যে অপরাধ করেছিস না, তার শাস্তি তোকে পেতে হবে। শাস্তি? আমার শাস্তি দিব কেডা? আমি। তুই? কি কয় রে হালায়া? হাতি ঘোড়া গেল তো, আর গাধা কয় কত জল পছার। ভাই আমি তোর জান কি করবো, তো হাড় মাংস সব গুঁড়া করে ফেলাম। আপনি ওসি সাহেবের ভাই? ভাই ভুলে গেছে, ভাই সরি। আমরা যেতে থাকি। যাবি? যার কাছে অপরাধ করছিস তার কাছে যাবি। ভাই স্যার, একটা কথা বলবি না। ও স্যার, শুনেন না স্যার। স্যার, আমরা সৌরভের জন্য অপেক্ষা করছি। সৌরভ আসতেছে। এই হারামি, এই বাচ্চা, জ্যোতি, ভয়কে তোমার জয় করতে হবে। আজ যদি ভয়টা না কাটে, সারাটা জীবন এই ভয় নিয়ে তোমার থাকতে হবে। এই অপরাধীর জন্য তুমি কষ্ট পেয়েছো না, ও এখন তোমার সামনে। তোমার যত রাগ, ক্রোধ, ক্ষোভ আছে মেটাও। যা মন চায় তাই করো। অসভ্য জানোয়ার, তোর জন্য অনেক মেয়ের জীবন নষ্ট হয়েছে। তোকে আমি এমনি এমনি ছাড়বো না। তোকে আজকে আমি মেরেই ফেলবো, আর করতে দেবো না। আন্না আন্না আন্না, তোকে আজকে আমি মেরেই ফেলবো। তোকে আমি মেরেই ফেলবো। জ্যোতি, জ্যোতি, ওর গায়ে হাত তোলা কোনো দরকার নাই। আইন ওকে শাস্তি দেবে। আমি পুলিশে খবর দিয়েছি, পুলিশ এসে ওকে ধরে নিয়ে যাবে। আইনের কাজ আইনকে করতে দে। এই এর ধরে রাখেন তো। আচ্ছা তুমি আসো আমার সাথে। ওকে আমি ছাড়বো না, ওকে আমি মেরেই ফেলবো, মেরে ফেলবো। কোথায় যাচ্ছি আমরা? তোমাকে একজনের সঙ্গে পরিচয় করাতে নিয়ে যাচ্ছি। কার সাথে? চলো, গেলেই দেখতে পাবে। একটু লোপা, কেমন আছো? আমি তোর ভুলটা ভাঙাতে চেয়েছিলাম, তুমি তো ওকে বিশ্বাস করোনি। এই জন্য প্রমাণ সহ তোমার সামনে এলো। এই যে এই মানুষটাই। সৌরভ আমাকে নিয়ে এলো। আমার মনে হচ্ছিল যে আমার জন্য তোমাদের মাঝে একটা দূরত্ব সৃষ্টি হচ্ছে, এবং আমি না আসলে এই ভুল বুঝাবুঝিটা কখনোই মিটবে না। এই জন্য সাথে করে এলাম। কি এখন তো বিশ্বাস হচ্ছে আমি নির্দোষ? লোপা চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে, গাড়ি দাঁড়িয়ে আছে। আমার হাজবেন্ড, আমরা গতকালকে বিয়ে করেছি। ও তাই নাকি? তো দাওয়াত দিতে, হাসি মুখে বিদায় দিতাম। হ্যালো, আমি সৌরভ। প্রয়োজন মনে করিনি। যে ব্যক্তি নিজের কোনো সম্মানের মূল্য বোঝে না, সে আমার কাছে মূল্যহীন। চলো আদিত্য, আমাদের দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা চলো। আমি আসলে এক্সট্রিমলি সরি। আমি কখনোই চাইনি আমার জন্য তোমাদের সম্পর্কটা ভেঙে যাক। কেন যে শুধু শুধু আমাকে সুস্থ করতে গিয়ে তোমাদের সম্পর্কটা ভেঙে গেল। আমি খুব সরি। যে চলে যাওয়ার, তাকে জোর করে আটকে রাখা যায় না। সে চলেই যাবে, তাকে ছেড়ে দিতে হয়। আমি তোমাকে একটা কথা বলতে চাই। বলুন। তুমি তো এখন সিঙ্গেল। হ্যাঁ। যে মানুষটা আমাকে সুস্থ করতে গিয়ে নিজে শূন্য হয়ে গেল, আমি চাই সারাটা জীবন সেই মানুষটার পাশে থাকতে। মানে? আমি তোমাকে বিয়ে করতে চাই এবং সারাটা জীবন তোমার পাশে থাকতে চাই। ও সরি, আমি আসলে খুব বেশি বেশি বলে ফেলতেছি।
আমিও না পাগল হয়ে গেছি। আমি কেন তোমাকে এত বেশি বেশি বলতেছি, আর তুমি বা কেন আমার মতো একটা অসুস্থ মেয়েকে বিয়ে করতে যাবা? কে বলেছে তুমি অসুস্থ? তুমি সুস্থ। জানো জ্যোতি, মাঝে মাঝে না কষ্ট পেতে হয়। কষ্ট না পেলে সুখটাকে অনুভব করা যায় না। এই যে এখন আমি সুখটাকে অনুভব করছি, আর আমার সুখটা হচ্ছে তুমি।